মৌসুম চলছে ইলিশের। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে ইলিশ উপহার ও রপ্তানি বন্ধ রয়েছে। ফলে দেশের বাজারে ইলিশের যোগান বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমার আশায় ছিল দেশের মানুষ। বাজারের তথ্য বলছে সে আশায় এখন গুড়ে বালি। স্বল্প আয়ের মানুষ ইলিশের ধারে কাছেও যেতে পারছেন না। আড়তে আসা প্রায় সব ইলিশই যাচ্ছে সিন্ডিকেটের ঠান্ডা গুদামে। দেশের মানুষ ভেবেছিল কম দামে এবার যদি পাতে এক টুকরো রূপালী ইলিশ জোটে, কিন্তু না, কমার বদলে উল্টো লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এর কারণ হিসাবে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোহাম্মদ এমদাদুল্লাহ বলছেন, ডিজেলের উচ্চ মূল্য এবং সিন্ডিকেটের কারণেই কমছে না ইলিশের দাম। ইলিশের দাম কি হবে তা সকালে নির্ধারণ করে দেয় মোকামের ব্যবসায়ী সিন্ডিকেট। বিক্রি না হলেই করে দেয় ফ্রিজিং। এমদাদুল্লাহ আরও জানান, ইলিশ ধরার জন্য দাদন হিসাবে টাকা নেয় জেলেরা। দাদনদাতারা জেলেদের কাছ থেকে 10 ভাগ মুনাফা নেন। ফলে মহাজনের আড়তেই মাছ দিতে হয় জেলেদের। এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করা গেলে ইলিশের দাম প্রতি কেজি অন্তত 300 টাকা কমে যাবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, দাম বেশির কারণ সিন্ডিকেট নয়, বরং মাছই কম ধরা পড়ছে। আমরা যা কিনে খেতে 50 টাকা লাভ হলে বেশি, নয়তো মাছ কম থেকে দাম বেশি, আর মাছ বেশি হলে দাম কম হইব। ভরা মৌসুমেও ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরেই দেখা নেই ইলিশের। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে হিমাগারের ইলিশের কেজি 2000 থেকে 2200 টাকা। বাজারেও মিলছে না টাটকা ইলিশের দেখা। ইলিশ মাছের দাম আসলে ব্যাপারটা হয়েছে এখন যে আমরা এখন ইলিশ মাছ খাওয়ার মতো এখন যোগ্যতা নাই আমাদের স্বল্প আয়ের মানুষের যারা আছে। এখন ইলিশ মাছের দাম 1400 টাকা কেজি মিনিমাম দাম আর কি, আর উপরে তো 1800-2200 যারা কিনা তারা তো কিনতেছে। আমরা কিনতে মানে রসনা থাকলেও তো আর আমরা পারি না যে ইয়ে করার জন্য। ইলিশের বাড়ি চাঁদপুরের জাহাজঘাটের ব্যবসায়ী সিন্ডিকেটের বিষয়ে কথা বলতে নারাজ। তারা কেউই কথা বলতে চায় না, আবার কেউ অস্বীকার করেই বসলেন। মাছের আমদানি খুব কম, কমার কারণে দামগুলো বেশি। ইলিশ ধরা নিষিদ্ধের সময় ভারত মাছ ধরে, এই কথা আমরা প্রায়ই শুনি। এই জিনিসটাকে আপনাদের কাছে আমিও কনফার্ম না, আমিও সব জানি না, কিন্তু আমি তো জানি না জানবো কিভাবে। আমিও পত্র পত্রিকায় টিভিতে আমিও শুনি যে ইলিশ ধরে ইন্ডিয়া ধরে লেগে যায়, কিন্তু আমিও দেখি না, জানি না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালে মা ইলিশ সংরক্ষণ অভিযান যথাযথভাবে বাস্তবায়নের কারণে 52.4% ইলিশ সফলভাবে ডিম ছাড়তে সক্ষম হয়েছিল। ফলে সে বছর 40.58 কোটি জাটকা নতুন করে ইলিশ পরিবারে যুক্ত হয়। বর্তমানে ইলিশের উৎপাদন বেড়ে 5,71,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে। মেহেদী হাসান, দি মেট্রো টিভি।